হ্যালো গাইস, আমি দোয়েল। আমার ফেসবুক আর সন্ধ্যায় আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে, এবং এটা আমাদের 10 নম্বরের প্যান্ডেল। নম্বর থেকে বেরিয়ে আমরা এবার আমতার দিকে যাচ্ছিলাম। আমতায় দেখা আমাদের প্রথম ঠাকুর। এরপর আমরা আমতায় আরও একটা প্যান্ডেলে যাচ্ছি, এবং এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। আর প্যান্ডেলের প্রতিমাটা তো অসাধারণ, আমার কী বলবো, বলার আর কিছু ভাষা নেই। এবং ওই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা আরও একটা মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছি। এই মণ্ডপের থিম ছিল মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ। প্যান্ডেলের ভিতরের সিনারিটা তোমরা খালি দেখো, দ্রৌপদীর বস্ত্রহরণ। ঠাকুরটাও সুন্দর হয়েছে আর থিমটাও খুব সুন্দর হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে তোমরা দেখো। এরপরে আমরা আরও একটা প্যান্ডেলে চলে গেলাম, এবং প্যান্ডেলে ঢোকার আগে মেয়ের সাথে কিছুটা ছবি তুলে নিলাম, এবং ছবি তোলার পরে মণ্ডপে প্রবেশ করলাম। মণ্ডপে ঠাকুরটা দেখলাম, দেখে তাকে প্রণাম করলাম, করার পরে একটু ভিডিও করে নিলাম। মণ্ডপ থেকে বেরিয়ে আমি আর মেয়ের বাবা কিছু ছবি তুলে নিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু ছেলেকে নিয়ে যায় না, ছেলে ছিল আমার মায়ের কাছে, কারণ ওর একটু ঠান্ডা লেগে সর্দি করেছে, সেই জন্য আজকে আর ছেলেকে নিয়ে যায় না। এরপরে দেখো আবার ভিক্টোরিয়া, এটা আমাদের আমতার ভিক্টোরিয়াতে আমরা দুজনে একটু হাত ধরে যাচ্ছিলাম। তারপরে দেখি মেয়ে আবার একটু ভিডিও করে নিয়েছে, আমি পিছনে তাকিয়ে ওই জন্য হাসছিলাম। এটা হচ্ছে ভিক্টোরিয়ার ঠাকুর, এবং ভিতরে আবারও একটু ভিডিও করছিলাম। পরে ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, যেহেতু একটা ছেলে নেই, ছেলে থাকলে আমরা আইসক্রিম খাই না। তারপরে একটু লুজ পকোড়া, ডিমের টেবিল এইসব খেলাম। এরপরে আমরা আরও ঠাকুর দেখলাম। তোমরা শুধু এবার প্যান্ডেল আর ঠাকুরগুলো দেখতে থাকো। এই প্যান্ডেলের থিম ছিল ঋণ। আমরা সবাই মাতৃগর্ভের কাছে ঋণী, সেই নিয়েই এই প্যান্ডেলটা করা হয়েছিল। এই প্যান্ডেলের ঠাকুরটাও অসাধারণ করেছে। এই ফুচকা প্যান্ডেলটা বাগনান রোডে করেছে, তাই আগের দিন আমরা বাগনানে যাওয়ায় এই ঠাকুরগুলো দেখা হয় না, তাই এই ফুচকা প্যান্ডেলটা নবমীর দিন রাত্রিবেলা দেখলাম। প্যান্ডেলটার যেদিকে তাকাবেন সেই দিকেই খালি ফুচকা আর ফুচকা। এরপর আমরা আরও ঠাকুর দেখে বাড়ি চলে এলাম, যেহেতু ছেলে বাড়িতে ছিল, সেই জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ।